এই এই এদিকে তাকাতে পারছো না? যদি আমাদের মধ্যে শৃঙ্খলা না আসে, ওরা চোর, তাহলে আমরা তো ডাকাত হব। ওই মানুষটিকে আস্তে আস্তে বুঝিয়ে বাইরে করে দাও তো। ওই যে ভদ্রলোকটি আছে, ওদের তাকাবার তোমাদের কি আছে? তোমরা ওদিকে তাকাচ্ছ কেন? খসলত গুলো যাবে না? এই করে করে এই অবস্থা। এড়ে কি বেড়ে দেখবে না? কেউ ছুটতে বলে ছুটে চলে যাবে। একজনের সাথে আমি কথা বলি, সবাই ওদিকে ঘুরে দেখতে হবে। এই খসলত গুলো ছাড়ুন। আজকে স্বাধীনতার ৭৮ বছর হয়ে যাবার পরেও আপনি চিন্তিত কেন? আপনার এই খসলতের জন্য। কতটা খারাপ লাগতে পারে তা বলছি, এই বদ খসলত গুলোর জন্য। পরিস্থিতি সম্পর্কে জ্ঞান না থাকার জন্য স্বাধীনতার ৭৮ বছর পার হয়ে যাবার পরেও আপনাকে কুকুর বিড়ালের মতো আচরণ আপনার সাথে হচ্ছে। কুকুর বিড়ালের থেকেও খারাপ আচরণ আপনাদের সাথে হচ্ছে, আপনি আপনার জায়গায় ঠিক করতে দাঁড়াতে পারেননি বলে। কদিন আগে দেখেছিলেন দিল্লিতে রাস্তায় কুকুর বিড়াল চললে ওই নিয়ে একটা মামলা হয়েছিল। পথ কুকুরদের বিরুদ্ধে গিয়েছিল, কত মানুষ রাস্তায় নেমে পড়লো। আর একটা আপনাকে ধরে পিটিয়ে মেরে দিচ্ছে, কুকুরের মতো মারছে। আপনার জন্য রাস্তায় লোক নামবে? কিন্তু কুকুরের জন্য রাস্তায় লোক নামছে। একটু ভাবুন আপনারা, যে কুকুরের জন্য রাস্তায় লোক নামছে, তাহলে আমার জন্য কেন রাস্তায় লোক নামছে না? একটু ভাবুন, নিজের ভাবার চিন্তা করুন। তাহলে কি আমি কুকুরের থেকেও খারাপ হয়ে গেলাম? আচরণটা তাহলে মনে হয় কোন লেভেলে আমার পৌঁছেছে। একটা প্রোগ্রামে এসছেন আপনারা, বুথের একটা করে দায়িত্বশীল মানুষ, তা আপনাদের এখান থেকে যাবেন, একটা বুথে ১০০০ মতো ভোটার থাকে, সেই ১০০০ ভোটারকে আপনি কনভিন্স করবেন, আপনার দিকে আনবেন। স্বপ্ন দেখছি আমরা আগামী দিনে পঞ্চায়েত চালাবো, বিধানসভা চালাবো, রাজ্য চালাবো। যদি আমাদের মধ্যে শৃঙ্খলা না আসে, ওরা চোর, তাহলে আমরা তো ডাকাত হব। কবে শিখবো আমরা? এটা নিজেদেরকে আগে পরিবর্তন হতে হবে আমাদেরকে, তারপরে অন্যজনের কথা আমরা বলবো। মাছ বাজারের মতো আপনারা দেখছি কথা বলছিলেন, অন্যজনকে আপনি চুপ করতে বলছেন, আপনিও চিৎকার করে বলছেন তাকে চুপ করতে। হাতিছাড়া করে তো বলা যেতে পারে। এগুলো কবে পরিবর্তন হবে ভাই? এগুলো না পরিবর্তন হলে বাংলার পরিবর্তন হোক কিচ্ছু লাভ হবে না। আপনাকে আমাকে আগে পরিবর্তন হতে হবে। আমি যদি না পরিবর্তন হতে পারি, সামনেওয়ালার কাছ থেকে আমার আশা করাটা ভুল হবে। এটা মাথায় থাকে জানো। আর আমি ভিড় দেখে কোনোদিন এত লোক হয়েছে ও নিয়ে আমি কোনোদিন ভাবি না। ৫টা লোক থাকবে, ৫টা যেন সলিড থাকে, ৫টা যেন কাজের লোক থাকে। দল ভারী করে কিচ্ছু লাভ হবে না। কি লাভ হচ্ছে দল ভারী করে? লাভ হচ্ছে কিছু? লস হচ্ছে। সলিড লোক থাকবে, কাজের লোক থাকবে, সমাজের কথা ভাববে, মানুষের কথা ভাববে, সেই রকম লোকের প্রয়োজন আছে। সেখানে ৫টা থাকলেই ৫টা দিয়ে বিপ্লব করা যাবে। আর ৫০,০০০ যদি এই উচ্ছৃঙ্খলিত আমরা থাকি, বিশৃঙ্খলিত থাকি, কিচ্ছু লাভ হবে না। আর 5টা যদি শৃঙ্খলাবদ্ধ থাকি, ওই 5 জনেই কিন্তু বিশ্ব জয় করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন না বিধানসভাতে 293টা একদিকে আর ভাঙড়ের বিধায়ক আলাদা দিকে। তো ভাঙড়ের বিধায়ককে আটকানোর জন্য পুরো সিস্টেম উঠে পড়ে লেগেছে। কেন? সিস্টেমের মধ্যে আছে বলেই তো, সংবিধানের গণ্ডির মধ্যে আছে বলেই তো। মিথ্যা করে মামলা দিয়ে আটকাতে পারছে না তো। লড়াই তো এগিয়ে যাচ্ছে, সারা রাজ্যেই তো ছড়িয়ে পড়ছে। কিসের জন্য? তার অন্যতম একটা কারণ হচ্ছে শৃঙ্খলার মধ্যে আছে বলে, সংযত হয়ে আছে বলে, সংবিধানের গণ্ডির মধ্যে আছে বলে এখনো টিকে আছে। তা আপনাদেরকে ওই রকম হতে হবে। তো আপনারা আপনাদের অঞ্চলের কথা ভাবুন, আপনার বিধানসভার কথা ভাবুন, আপনার বুথের কথা ভাবুন, যে কিভাবে থাকলে মানুষ আমাকে সাপোর্ট দেবে। সরকার, বিরোধী দল, শাসক দল আমার এগেনস্টে চলে গিয়েছে, আমাকে কিছু করতে পারছে? হ্যাঁ, মামলা দিচ্ছে, কিন্তু আমার বলার কণ্ঠকে আটকাতে পারছে? কেন পারছে না? অগণিত হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়িয়েছে বলে। এটা আমার সাহস। তো আপনি আপনার বুথের লিডার, একজন অঞ্চলের লিডার, একজন বিধানসভার লিডার। তো আপনি আপনার কর্মকাণ্ড, কথাবার্তা, চাল চলন দিয়ে নিজেকে এমন গড়ে তুলবেন, পঞ্চায়েত লেভেল হোক, অঞ্চল
লেভেল হোক, বিধানসভা লেভেল হোক, আপনার পাশে হাজার হাজার মানুষ আপনাকে ঘিরে রাখবে। আপনি নিজেই শৃঙ্খলাবদ্ধ যদি না হতে পারেন, অন্য কাকে জ্ঞান দেবেন ভাই? মাঝে বাজার পেয়েছেন এটা? কাউকে খারাপ লাগলে আমার ভাই যায় আসে না। পেটের জ্বালাই ভাই রাজনীতিতে আসেনি, বরঞ্চ রাজনীতিতে এসে আমার ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। 2021 সালে নির্বাচনে যখন কন্টেস্ট করতে গিয়েছিলাম, এফিডেভিট দিতে হয়। সেই এফিডেভিটে কত কেস আছে সেটা উল্লেখ করতে হয়। সেই সময় আমার নীল ছিল। আর 2026-এ যদি পার্টি আমাকে দাঁড় করায়, নিশ্চিতভাবে সেখানে কম করে 20টা কেসের লিখতে হবে। তার মানে আমি রাজনীতিতে এসে কি হয়েছে, 20খানা কেস খেয়েছি। আমার মতো আপনারা আমার ভাইরা অনেক আছে কেস খেয়েছে, জেল খেটেছে। তাহলে যখন আমরা কেস খাচ্ছি, জেল খাচ্ছি, তাহলে এটাকে আমাকে সিরিয়াস করতে হবে না? কাজটাকে সিরিয়াস হিসাবে নিতে হবে কি হবে না? তাহলে সিরিয়াস হলে যদি আমি বকেই যাই নিজের গল্প, আপনার যদি কথা এখানে শুন, তাহলে আপনি স্টেজে আসুন, কথা বলুন, আমরা শুনছি। তাহলে স্টেজ থেকে যারা বক্তব্য দিচ্ছে তাদের কথাটা আপনাকে শুনতে হবে না? মগজে ঢুকাতে হবে না? বাস্তবে সেটা রূপ দিতে হবে তো। যদি এখানে না শোনার চেষ্টা করেন ঠিকঠাক করে, নিজেরাই যদি বক বক করতে থাকেন, শুনবেন কি করে ভাই? বাস্তবে রূপ দেবেন কি করে? নিজেকে আগে পরিবর্তন করতে হবে। পৃথিবীটা আয়নার মতো, আয়না হিসাবে পৃথিবীটাকে ধরুন। আপনি কালো যদি দেখেন কালো পাবেন, লাল দেখলে লাল পাবেন, সাদা দেখালে সাদা পাবেন। তো আপনি ভালো চাইছেন, সুশৃঙ্খলিত একটা সমাজ ব্যবস্থা চাইছেন, তাহলে আপনাকে তো আগে ওই সমাজ ব্যবস্থার যেটা আশা করছেন নিজের মধ্যে গড়ে তুলতে হবে। তো আপনি সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাইছেন, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চাইছেন, চোরমুক্ত সমাজ ব্যবস্থা চাইছেন, মানুষের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেই সমাজ ব্যবস্থা চাইছেন, তাহলে আপনাকে আমাকে তো আগে ওই রকম হয়ে উঠতে হবে। তাহলে তো সামনেওয়ালা মানুষের কাছ থেকে আশা করব। আমার মধ্যে সেটা এখনো তৈরি করতে পারছি না, তাহলে আশা করাটা আমার বৃথা। আগে নিজেকে গড়ে তুলতে হবে। আর আজকে কর্মী সভা নিজেকে গড়ে তোলার জায়গা। আমাদের বক্তারা কি বক্তব্য দিয়েছে আমি জানি না, কিন্তু নিজেকে গড়ে তোলার জায়গা। তাই আমি আপনাদের বলবো, আমাদের পার্টির গাইডলাইন, পার্টির নির্দেশনা যেভাবে দেবে আপনাদের, সেই রকম ভাবে আপনারা চলতে পারবেন তো? যারা চলতে ইচ্ছুক হাত তুলুন তো একবার। ওপরে কারা আছে হাত তুলে রাখুন। আপনারা চলতে ইচ্ছুক তো নাকি? পার্টিকে আপনারা আপনাদের নিজেদের সন্তানের মতো মনে করেন? পার্টিকে আপনাদের সন্তানের মতো মনে করতে হবে। যেভাবে সন্তানকে লালন পালন করে বড় করা হয়, এই পার্টিকেও লালন পালন করে সেই রকম ভাবে আগলে রেখে বড় করতে হবে। এটা পারবেন তো নাকি? তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে কি করতে হবে? শৃঙ্খলিত হতে হবে। প্রথমে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হয়ে জীবনযাপন করতে হবে। এটা বন্ধুগণ, আপনারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আমরা ইতিপূর্বেই ফেজ ওয়াইজ আমরা অবজারভার ঘোষণা করেছি, সেকেন্ড ফেজেও আমরা অবজারভার ঘোষণা করেছি। ফার্স্ট ফেজে বসিরহাট উত্তর বিধানসভার জন্য অবজারভার হিসাবে আমরা মুসা কালিমুল্লাহর হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি। অবজারভারের কাজটা কি আপনাদের একটু জানতে হবে, আর আপনারা যারা বসে আছেন আপনাদের কাছেই সেটা একটু জানতে হবে। অবজারভারের কাজ হচ্ছে স্পেশাল তাকে দায়িত্ব দেওয়া যে ওই বুথ যে আপনার বসিরহাট উত্তর বিধানসভায় প্রায় 280টি বুথ আছে, সে বুথেও পৌঁছে যাওয়া বা তার আরো নেতৃত্ব তৈরি করে বুথ ভিত্তিক কমিটিটা তৈরি করে দ্রুত রাজ্য কমিটিতে পাঠানো। আর আপনারা যারা আছেন আপনারা দায়িত্ব নিয়ে অবজারভারের সাথ নিয়ে বুথ কমিটিগুলোকে তৈরি করা। অনেকে আমাকে অনেক সময় বলে, যদি এখানকার নয়, যে ভাইজান আমাদের কমিটিটা শক্তিশালী নয়, আমাদের অঞ্চল কমিটিটা শক্তিশালী নয়, আমাদের ব্লক কমিটিটা শক্তিশালী নয়, আমাদের বিধানসভা কমিটিটা শক্তিশালী নয়, এই রকম কথা বলে। ভাই গলাটা একটু টানছে কেন দেখো তো। আমি আপনাদের বলবো যে উত্তরটা তখন দিয়েছি আজকেও দিচ্ছি। শোনেন, এই স্টেজে যারা আমরা বসে আছি না, এটা এই বসে থাকা সম্মানটা আপনাদের জন্য। এই যে বসে আছি,
এই সম্মানটা কাদের জন্য? আপনাদের প্রচেষ্টার জন্য। আমি মনে করি আমাদের পার্টি বলে যে বুথ লেভেলের নেতৃত্বরাই পার্টির হচ্ছে মেরুদণ্ড, পার্টির হচ্ছে মূল শক্তি, সেটা হচ্ছে আপনারাই বুথ স্তরে পার্টিটাকে শক্তিশালী করেন। আপনারাই বুথে গিয়ে মানুষকে বুঝিয়ে পার্টির দিকে নিয়ে আসেন। আপনারাই মেম্বারশিপ করিয়ে কমিটির মধ্যে মানুষকে ইনক্লুড করেন আপনারাই। তো একটা কমিটি, একটা দল যদি সব থেকে ভালো পারফর্ম যখন করবে, সেই জানতে হবে সেই সময়ই আপনাদের মতো বুথের কর্মীরা তার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করছে বলেই এই পার্টিটা সাফল্যের উচ্চ শিখরে যাচ্ছে, অর্থাৎ আপনাদের প্রচেষ্টায়।